মা যদি কুফরি জাদু করে তাহলে কি করবেন? এই সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমি আমার মাকে আমার পরিশ্রমের টাকা দিয়ে মাকে আমি হজ করিয়ে আসছি। মাকে আমি সোনার মদিনা দেখালাম, মক্কায়ে মুকাররমা দেখালাম, মদিনাতুল মুনাওয়ারা দেখালাম, মাকে আমি হজ করালাম, কিন্তু আমার মা, আমি শুনতে পেরেছি যে আমার মা আমাকে তাবিজ টুনা করে, জাদু টুনা করে। তো অনেক সময় আছে যে বাবা মা তার সন্তানকে বশ করার জন্য জাদু করে। মা তার সন্তানের ভালোবাসাটা, যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু মা কি করে এটা সহ্য করতে পারে না। মা চায় যে তার স্ত্রীকে তো ভালোবাসবে কেন? আচ্ছা দেখেন, ভালোবাসাটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে মার প্রতি সন্তানের ভালোবাসা একরকম, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাটা হচ্ছে আরেক রকম। একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ভালোবাসবে মাকে সেভাবে ভালোবাসা যায় না। এটা ইসলামের দিক নিদর্শনও নিষেধ করেছেন, হারাম। তাহলে ভালোবাসাটা ভিন্ন, কিন্তু অনেক মায়েরা সেটা বুঝতে চায় না যে আমার সন্তান আমার থেকে আলাদা হয়ে গেছে। তখন মা কি করে? তার সন্তানকে বাধ্য করে বশ করার জন্য তাবিজ করে, যাতে করে তার স্ত্রীকে ছেড়ে দিই। মনে রাখতে হবে বাবা, যখনই আপনি বুঝতে পারবেন যে যে কোনোভাবে হোক বা যে কোনো অ্যাঙ্গেলে হোক, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মা আপনাকে তাবিজ করেছে, আপনার মা আপনাকে জাদুটনা করে, আপনার মা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে। এরকম একটা পেশেন্ট আমার কাছে আসছিল যে হুজুর, কি বলবো দুঃখের কথা, যে আমার মা আমাকে তাবিজ করে। যখন একটু চিন্তা ফিকির করে দেখলাম, বা আমি যখন কার্যকারিতা যখন চালাইলাম, ওর কথা আসলে 100% ঠিক আছে, যে আসলে তার মা তাকে কুফরি জাদু করেছেন যাতে করে তার স্ত্রীকে সে ছেড়ে দিই। যাই হোক, এগুলো আমি কেটে দিয়েছি। তো যেই কথাটা আমি বলতেছিলাম, সে আমাকে বলল হুজুর আমার করণীয় কি? এই কথাটা তার জন্য বলা মানে হচ্ছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে যাবে, আপনাদের সবাইকে সতর্ক করা। মনে রাখতে হবে, যদি কোনো মা সন্তানকে কুফরি কালো জাদু করে তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনি আপনার মাকে বুঝাবেন। আপনি আপনার মাকে সুন্দর করে দমক দিবেন না, অ্যাক্সেস করবেন না। মা বাবা কাফের হলেও তাদেরকে দমক দিয়ে কথা বলা নিষেধ, ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন। আপনার মাকে আপনি বুঝাবেন। যদি সে বুঝে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাহলে তার কাছ থেকে আপনি একটু সতর্ক হবেন। একটু সতর্ক আপনি হবেন, কিন্তু এমন সতর্ক হবেন যাতে করে আপনার মা যেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক না করতে পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে। কিন্তু আপনি সতর্ক হইলেন, মার কোনো খোঁজ খবর নিলেন না, মা পড়লেন কি পড়লেন না, মা খাবার খাইলো কি খাইলো না, মা আছে না নাই, এইরকম সতর্ক হওয়ার কথা আমি বলছি না। কারণ আপনার মা আপনাকে তাবিজ করেছেন, কুফরি করেছেন, ব্ল্যাক ম্যাজিক করেছেন, যাই করুক না কেন, কিন্তু আপনার মার দায়িত্ব সেবা কিন্তু আপনাকে করতে হবে। আপনি একটু সতর্ক হবেন, যাতে করে আপনাকে এতটা একটু সতর্ক হইলে একটা কথা মনে রাখবেন। মনে করেন গতকালকে যে আমি যেখানে আছি সেখানে মাটি ছেলেরা ফুটবল খেলতেছে, একটা বল এসে আরেকজনের শরীর লাগছে, এখন সে হসপিটালে আছে। তো আসলে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, একেবারে সতর্ক থাকেন, ফুটবল যদি আপনার গায়ে এসে লাগে, যদি আপনি দেখতেছেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি অ্যাক্টিভ আছেন। আর হঠাৎ করে পড়লে কিন্তু সমস্যা হয়। যদি আপনি জানেন যে আপনার মা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে আপনি সতর্ক হলে আশা করি কোনো সমস্যা হবে না। এটা হলো 2। 3 নাম্বার হচ্ছে, মনে রাখতে হবে, আপনাকে যদি তাবিজ টুনা ব্ল্যাক ম্যাজিক করে, আপনি আপনার মার সাথে দুর্ব্যবহার করবেন না। প্রয়োজনে বুঝাবেন, কিন্তু দুর্ব্যবহার করা যাবে না। 4 নাম্বার হচ্ছে, আপনি আপনার শরীরটাকে বন্ধ করে রাখবেন। আপনি আপনার শরীরটাকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 3 কুল আপনি পড়বেন, আয়াতুল কুরসি আপনি পরে শরীরের মাঝে ফু দিবেন। শরীর যখন বন্ধ থাকবে, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে তাবিজ টুনা করে আপনাকে পাগল বানাইতে পারবে, আপনাকে অন্য মনস্ক করতে পারবে। এই জন্যে এই কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।